হেই, দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান এবিটিএ টেস্ট পেপার সলভ করব। তো আজ থাকছে রাষ্ট্রবিজ্ঞান এবিটিএ টেস্ট পেপারের পৃষ্ঠা নম্বর AC1। ওকে, তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো চলো শুরু করা যাক। তো এক দাগের প্রশ্ন কি থাকছে? ঠান্ডার লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে করেছিল? অপশন এ বার্নার্ড বারুচ, তাই তো? নেক্সট নেক্সট দুই দাগ, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় কবে হয়েছিল? অপশন সি 1961 সালে। নেক্সট কোশ্চেন, জোট নিরপেক্ষ আন্দোলনের মুখ্য প্রবক্তা হলেন কে? অপশন বি নেহেরু। নেক্সট কোশ্চেন চার দাগ, বর্তমান সার্কের সদস্য সংখ্যা কটি? 8টি। যখন শুরু হয়েছিল তখন 7টি ছিল। নেক্সট কোশ্চেন, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কবে? 1972 সালে। 6 দাগ, গ্লানস্ত এবং পেরেস্ত্রয়িকা এর দুটি নীতির প্রবক্তা হলেন কে? গর্বাচেভ, অপশন এ। নেক্সট কোশ্চেন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা? মোট সদস্য হচ্ছে 15 জন, যার মধ্যে 5 জন স্থায়ী এবং 10 জন অস্থায়ী। নেক্সট, ভেটো প্রদান ক্ষমতা আছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের, অপশন ডি। নেক্সট কোশ্চেন থাকছে, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো? অপশন এ সাধারণ সভা। ঠিক আছে, সাধারণ সভাকে সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা বলা হয়। নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের শেষ সদস্য রাষ্ট্র জানো কে? দক্ষিণ সুদান। নেক্সট কোশ্চেন, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী কে বলেছিলেন? অপশন এ কে আইয়ার। নেক্সট কোশ্চেন, সংবিধানের কত নম্বর ধারায় হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে? কত? অপশন এ 226 নম্বর ধারা। 13 দাগ, পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয়? লোক আদালত পশ্চিমবঙ্গে 1987-তে গঠিত হয়েছিল। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সুপ্রিম কোর্টের আছে কি কি এলাকা? আপিল এলাকা, মূল এলাকা, পরামর্শদান এলাকা, তিনটেই রয়েছে, তো অপশন ডিটা ঠিক হবে, মূল, আপিল এবং পরামর্শদান এলাকা। নেক্সট কোশ্চেন, ভারতীয় অখণ্ড বিচার ব্যবস্থায় সবচেয়ে নিম্নে কি রয়েছে? ন্যায় পঞ্চায়েত। নেক্সট কোশ্চেন, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কবে হয়েছিল? 1986-তে, তাই না? নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে? কেন্দ্রীয় মন্ত্রিসভা লোকসভার কাছে থাকবে, তাই না? নেক্সট কোশ্চেন, প্রধানমন্ত্রী হলেন সূর্যের ন্যায়, তাকে ঘিরে বিভিন্ন গ্রহ আবর্তিত হয়, এটা বলেছিলেন আইভার জেনিংস। ওকে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে বলছে, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? 552। বর্তমান কটি সদস্য জানো লোকসভার? কমেন্ট করে জানাও তো আমাকে। নেক্সট কোশ্চেন, কোন বিল অর্থ বিল কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকারী হলেন? এটা হবে লোকসভার অধ্যক্ষ, অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন, কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয় কবে হয়েছিল? অপশন এ 1980 সালে। নেক্সট, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন? প্রথম সভা কে করবে? বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। ওকে, নেক্সট, পশ্চিমবঙ্গের অর্থ কমিশনের সদস্য সংখ্যা হলো? অপশন ডি অনধিক 5 জন। ওকে, নেক্সট কোশ্চেন, প্রাচীন ভারতের পৌর শাসনের পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায় কার? মেগাস্থিনিসের বিবরণে। ওকে, অপশন বি। এবার চলো দুই দাগের কোশ্চেন গুলোই যাওয়া যাক এসএকিউতে। আর হ্যাঁ, এখনো বলে রাখি যে এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো প্রথম প্রশ্ন কি আছে? সুয়েজ সংকট কবে দেখা যায়? কবে মনে আছে? পড়েছো তো এটা? 1956-তে, তাই তো? তো সুয়েজ সংকট দেখা যায় 1956 সালে। নেক্সট, অথবা দাগের কিউবা সংকট কবে দেখা যায়? এটা দেখা গেছিল 1962-তে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দুই দাগ, কোন সম্মেলনকে
ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়? দেখো, পটসডাম সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়। ওকে, নেক্সট কোশ্চেন, দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কি? দেখো, দাঁতাত হচ্ছে উত্তেজনাকে ইচ্ছাকৃতভাবে বা সচেতনভাবে কমিয়ে আনা বা হ্রাসকরণ। ওকে, কিন্তু ঠান্ডা লড়াই হচ্ছে উত্তেজনাকে আপেক্ষিকভাবে উচ্চ স্তরে চালু রাখা সচেতনভাবে, এটা ঠিক আছে। তো ঠিক উল্টো, এই দুটো একে অপরের উল্টো হবে। এক হচ্ছে উত্তেজনাকে কমানো দাঁতাত, এবং ঠান্ডা লড়াই সেই উত্তেজনাকে আপেক্ষিকভাবে বাড়িয়ে রাখা বা বাড়ানো ইচ্ছাকৃতভাবে। ওকে, নেক্সট কোশ্চেন, সাপটা এর পূর্ণরূপ কি? দেখো, আমরা এটা লিখে ফেলতে পারি। সাপটা এর পূর্ণরূপ, 4 দাগ, এস থেকে সাউথ, এ থেকে এশিয়ান, সাউথ এশিয়ান, এফ থেকে ফ্রি, টি থেকে ট্রেড, এ থেকে এরিয়া। তো কি হচ্ছে? সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, সাবটা এর ফুল ফর্ম। ওকে, তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি থাকছে? GATT এর কথাটির সম্পূর্ণ রূপ কি? এটাও লিখে ফেলি নাকি? জি থেকে জেনারেল, জি থেকে জেনারেল, জেনারেল, তারপরে এ থেকে এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট, অন, টি থেকে ট্রেড, অ্যান্ড ট্যারিফ। বোঝা গেল? কি হচ্ছে? জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ। ওকে, তো চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি থাকছে? সিটিবিটি কবে স্বাক্ষরিত হয়? কবে হয়েছিল জানো? সিটিবিটি স্বাক্ষরিত হয়েছিল 1996 সালে। ওকে, নেক্সট কোশ্চেন, 6 দাগ, সার্ক গঠনের প্রস্তাব প্রথম কে দিয়েছিলেন? কে দিয়েছিল? দেখো, সার্ক গঠনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওকে, নেক্সট কোশ্চেন, জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হয়? দেখো, নিরাপত্তা পরিষদের পরামর্শক্রমে সাধারণ সভা দ্বারা জাতিপুঞ্জের মহাসচিব নির্বাচিত হয়। ওকে, নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলো ধারা রয়েছে? সম্মিলিত জাতিপুঞ্জের সনদে 111টি ধারা রয়েছে। ওকে, এবার অথবা দাগের সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি বলতে কি বোঝো? দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি বলতে বোঝায় জাতিপুঞ্জের বৃহৎ নিয়ন্ত্রণে শক্তিধর রাষ্ট্রসমূহের যৌথ নেতৃত্বে জাতিপুঞ্জের নিরাপত্তা নিশ্চয়তা করা। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 9 দাগ, বর্তমানে ওচি পরিষদের মোট সদস্য সংখ্যা কত? দেখো, ওচি পরিষদের বর্তমান সদস্য সংখ্যা 5 জন। ওকে, 5টা স্থায়ী সদস্য আছে, ওরাই, ঠিক আছে। অথবা বর্তমান সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা কত? বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা হচ্ছে 193টি রাষ্ট্র। ওকে, আচ্ছা বলো তো, সম্মিলিত জাতিপুঞ্জ যখন প্রথম গঠন হয় তখন তার সদস্য সংখ্যা কত ছিল? কমেন্ট করে জানাও। ওকে, তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 10 দাগ, সাধারণ সভার প্রতিটি সদস্য রাষ্ট্র কটি করে ভোট দিতে পারে? দেখো, একটি করে। ওকে, উত্তর হবে একটি করে। মোট 5 জনকে সাধারণ সভায় পাঠাতে পারে প্রতিটা সদস্য রাষ্ট্র, কিন্তু একটা করে ভোট দিতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন, অথবা দেখেন, সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা কে বলেছে? দেখো, সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা বলেছেন গেটেল। ওকে,
নেক্সট কোশ্চেন 11 দাগ, অভিলেখ আদালত কি? দেখো, যে আদালত নিজেকে অবমাননা করার জন্য শাস্তি দিতে পারে সেই আদালতকে অভিলেখ আদালত বলে। ভারতবর্ষে দুখানা অভিলেখ আদালত রয়েছে, এক হচ্ছে সুপ্রিম কোর্ট আর একটা হচ্ছে কে, হাইকোর্ট। নেক্সট কোশ্চেন, পরমাদেশ কথার অর্থ কি? দেখো, পরমাদেশ কথার অর্থ হচ্ছে আমরা আদেশ দিচ্ছি। ওকে, নেক্সট, কোন পদ্ধতিতে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারিত করা যায়? দেখো, রাষ্ট্রপতিকে যেই পদ্ধতি বা উপরাষ্ট্রপতিকে সেই পদ্ধতিতেই সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে কি করা হয়? অপসারিত করা হয়। তাহলে উত্তরটা কি হবে? ইমপিচমেন্ট পদ্ধতি। ওকে, নেক্সট কোশ্চেন, সংবিধানের কত নম্বর ধারায় ভারতীয় রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারে? কত নম্বর? 360 নম্বর ধারা। ওকে, এবার নেক্সট কোশ্চেন কি থাকছে, স্বাধীন ভারতের যে কোনো অঙ্গরাজ্যের শাসন বিভাগ কাদেরকে নিয়ে গঠিত হয়? দেখো, স্বাধীন ভারতের যে কোনো অঙ্গরাজ্যের সরি কি কোশ্চেন হচ্ছে, শাসন বিভাগ গঠিত হয় রাজ্যপাল ও রাজ্য মন্ত্রিসভাকে নিয়ে। ওকে, মনে থাকবে তো? একদম। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে, সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অবহিত করা হয়? কাকে করা হয়? ভারতের প্রধানমন্ত্রীকে। ওকে, নেক্সট এক্সভি মানে 15 দাগ, খুদে জেলা শাসক কাকে বলা হয়? কাকে বলা হয় জানো? এসডিও কে। জানো, এই এসডিও কোথাও কোথাও এসডিএম নামে পরিচিত। ওকে, মনে রাখো এটা। এবার নেক্সট কোশ্চেন, গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়? দেখো, 1992 সালের 73তম সংবিধান সংশোধনী আইন অনুসারে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী এলাকার সকল ভোটদাতাদের নিয়ে গ্রাম সংসদ গঠিত হয়। ঠিক আছে, ঠিক। এবার 16 দাগেরই অথবা কোশ্চেন বলছে, গ্রাম সভা কাদের নিয়ে গঠিত হয়? দেখো, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এলাকার সকল ভোটদাতাদের নিয়ে গ্রাম সভা গঠিত হয়। ঠিক আছে, বোঝা গেল তো? তো চলো এবার 3 দাগ। 3 দাগ তো তোমরা করে নিচ্ছ বাড়িতেই, আমি জানি। তো চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের সেটে। আর যদি তো মনে হয় যে আজকের ক্লাসটা তোমার কোনো বন্ধু সাহায্য করতে পারে, তার কাছে শেয়ার করে দিতে পারো। ওকে, তো চলো।